रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। कैसे कैसे ताजदारों कैसे कैसे ताजदारों पादिशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। मुसलमान ईमानदार अल्लाह रब्बुल आलामीन हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम के मुआजिजा दान करছেন। हजरते मूसा अलैहिस्सलातु वस्सलाम के मुआजिजा दान करছেন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। গ্রামের মানুষেরা মহল্লার মানুষেরা বিশ্বাস করে না। সবাই বলে তুমি তো আমাদের মতনই মানুষ, আমাদের মতো নাক কান চেহারা দেখা যায়, খাও ঘুমাও বাজারে যাও সব কিছুই তো করো, তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মানবো কেন? তুমি যে আল্লাহ তাআলার নবী একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দেখায়া দাও তুমি যে আল্লাহর নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিছু মুআজিজা দান করছেন। এগুলো দেখে দেখে ওই উম্মতেরা ওই নবীর উপর ঈমান আনছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত নবী, আমাকে নবী হিসাবে স্বীকার করো। হযরতে দাউদ আলাইহিস সালামের কথা শুনে এলাকার মানুষেরা বলে তুমি যে নবী তার প্রমাণ কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দান করছেন। লোহাকে হাতের মধ্যে নিয়া মমের মতো করে গলায়া যে কোনো ভাবে একটা যে কোনো অস্ত্র বানাইতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একটা অস্ত্র বানাইছেন, লোহাটাকে যেমন ইচ্ছা যেমন যেই দিকে নিতে ইচ্ছা সেই দিকে নিয়ে যান। এই অলৌকিক মুআজিজা দেখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈমান আনছে। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিবেন। কিছুক্ষণ আগেই তো মাওলানা মিজানুর রহমান হাবিবি সাহেবের জবান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার কথা আপনারা শুনলেন। একটা মুআজিজা দান করছেন, লাঠি জমিনে ফালাইয়া দিছেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। সব জাদুঘরদের সাপকে গিলা ফালাইছে। ফেরাউনের সব জাদুঘর মাথা নিচু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই লাঠিকে যখন ধরছে আবার লাঠি হয়ে গেছে। সাপের নেজটা যখন ধরছে সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেছে।
ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করছেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেছে। আর একটা মুজিজা দান করছেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান নুখরা। আল্লাহু আকবার বলেন। হাতটাকে বগলের নিচে রাখছেন, রাখার পর যখন সঙ্গে সঙ্গে বাহির করছে, আল্লাহ তাআলা এত নূর ওই হাতের মধ্যে দান করছেন। ওই নূর যদি যে ওই হাত দিয়ে যেখানে ইচ্ছা সেখান দিয়ে তিনি অন্ধকার রাত্রি চলাফেরা করতে পারতেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করছেন। কওমের মানুষেরা বলে, তুমি যে নবী তার প্রমাণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ মানুষের চোখে হাত বুলাইছেন, সঙ্গে সঙ্গে চক্ষু দুটা ভালো হয়ে গেছে। এমন কি যদি কোনো উম্মত জন্ম থেকেও যদি অন্ধ হয়ে থাকে, তাহলে সেই অন্ধ চোখটাও ভালো হয়ে গেছে। মুসলমান ইমানদার, হে মুসলমান ইমানদার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দান করছেন। কবর থেকে মানুষকে উঠাইয়া কথা বলতে পারতেন। কওমের মানুষেরা বলে, আপনি যে নবী তার প্রমাণ কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মৃত মানুষকে কবর থেকে উঠাইয়া তার সাথে কথা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। কবর থেকে উঠাইয়া আমি তার সাথে কথা বলতে পারি। কওমের মানুষেরা বলল, তাই নাকি? কয়, হ্যাঁ তাই। কওমের মানুষেরা একটা অনেক পুরাতন কবরের কাছে নিয়ে গেছে। কওমের কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে, আচ্ছা আপনি যে মানুষকে কবর থেকে উঠায়া কথা বলতে পারেন, এই যে কবরে যে লোকটা শুয়ে আছে রে, উঠায়া কথা বলেন তো দেখি পারেন কি না। মুসলমান ইমানদার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় শত বৎসর আগে, শত শত বৎসর আগেকার কবর। ওই কবরের সামনে গিয়ে বলেন, কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান, এ উমুক ব্যক্তি দাঁড়ায়া যাও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে কবর থেকে বিশাল লম্বা একটা মানুষ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আপনার আমার মালিক এগুলো পারে কি পারে না? চিল্লায়া বলেন, পারে কি পারে না? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, এই কুল কায়নাতের মালিককে চিল্লায়া বলেন। সে আল্লাহ তাআলারে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? ফুল বাগানে মধু আহরণে ভ্রমরেরি টানে শুনি তোমারি নাম। ফুল বাগানে মধু আহরণে ভ্রমরেরি টানে শুনি তোমারি নাম। তোমারি নাম শুনি, তোমারি নাম, তোমারি নাম শুনি, তোমারি নাম। ফুল বাগানে মধু আহরণে ভ্রমরেরি টানে শুনি তোমারি নাম। কার নাম শোনা যায়? চিল্লায় বলেন, কার নাম শোনা যায়? মুসলমানদের জবানে আওয়াজ নাই। নির্বাচনের সময় একটা বিড়ির বদলে, একটা টোস্ট বিস্কুটের পাওয়ার লোভে
এক কাপ চার জন্য নেতার নামে গলা ফাটায়া মিছিল করেন না আপনারা? এ কথা বলেন না কেন? নেতার নামে গলা ফাটায়া মিছিল করেন না? সেই নেতার নামে যদি গলা ফাটায়া মিছিল করতে পারেন, ওই নেতারও মালিক এক আল্লাহর নামের নারায়ে তাকবীরের স্লোগানের আওয়াজ এমন জোরে হওয়া দরকার যে এই অত্র এলাকার সমস্ত মানুষের কানে কানে আপনাদের নারায়ে তাকবীরের আওয়াজ পৌঁছে যাওয়া চাই। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠায় দেখান। পারবেন তো? জোরে চিল্লায়া নারায়ে তাকবীরের একটা আওয়াজ দিতে পারবেন তো? নারায়ে তাকবীর। হয় না, এই আওয়াজে কাম হবে না। আপনাদের থেকে আমার একার আওয়াজই অনেক বেশি দূর যাচ্ছে। আপনারা বলবেন এখন হুজুর আপনি তো মাইকে বলতেছেন, আমরা না ফাটা বাঁশ গলা খালি গলায় বলতেছি। এই মুরব্বী বাবারা এবারে তাকবীর দিবেন না, এইবারে যুবক ভাইয়েরা আর ছোট ছোট বাচ্চারা মিলে তাকবীর দিবেন। দেখি এই এলাকার যুবকের কেমন শক্তি, ঈমানি তাকত কেমন, এটা আজকে প্রমাণ হয়ে যাবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাইদের দেখি ঈমানি পাওয়ার দেখা যায়। এই জন্য মুসলমান হাজরিন, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করে আল্লাহ তাআলার জবান দিয়ে সর্বদা আল্লাহ তাআলার জিকির করব। আমরা প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে মানুষ উঠায়া তাকে জিজ্ঞাসা করলেন, কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমাকে দেখতে তো মনে হচ্ছে তুমি যুবক বয়সে মারা গেছো, তুমি যুবক বয়সে মারা গেছো, কিন্তু তোমার চুল দাড়িগুলো কেন সাদা দেখা যায়? চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেছে একটু বলো না। একটা যুবকের যদি চুল দাড়ি সাদা হয়ে যায় দেখতে কেমন লাগে, ঠিক কিনা বলুন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন তোমার চুল দাড়িটা সাদা হয়ে গেল একটু বলো। যুবক বলতেছে, জামানার পয়গম্বর যখন আজরাইল আমার জান কবজ করে, মউতের যে যন্ত্রণা, মৃত্যুর যে যন্ত্রণা পয়গম্বর, ওই যন্ত্রণা শত শত বৎসর আগে ভোগ করেছি। ওই যে একটা আতঙ্ক ভিতরে কাজ করতেছে, একটা কিয়ামতের মতো আলামত হয়ে গেছে। কবরে শুয়ে শুয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি, এমন সময় আপনি যখন ডাক দিছেন, তখন মনে হয়েছে যে বড় কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে। ছোট কিয়ামতের যন্ত্রণাটাই তো সহ্য করতে পারতেছি না। ছোট কিয়ামতের যন্ত্রণা যদি এত মারাত্মক হয়, যখন আপনি ডাক দিছেন মনে হয়েছে বড় কিয়ামত শুরু হয়ে গেছে। আপনি ডাক দেওয়ার পর থেকে উঠা পর্যন্ত এই যে সামান্য 2-1 সেকেন্ড, এই সেকেন্ডে বড় কিয়ামতের চিন্তা করতে করতে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। কিয়ামতের যন্ত্রণা, মউতের যন্ত্রণা, এগুলো কেমন হবে আল্লাহ পাকি ভালো জানে। আপনার আমার মউত আসবে কি আসবে না? চিল্লায় বলেন, আসবে কি আসবে না?
সবাই মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ, নাকি কেউ চিরদিন থাকার নিয়ত আছে এখানে? মুসলমান ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করছেন। এই যে মুজিজাগুলো দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতির লোকেরা তার উপর ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে মুজিজা দান করছেন। যতগুলো মুজিজা দান করছেন, সবগুলোর চাইতে বেশি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা হাবিবকে একাই তার থেকে বেশি দান করছে। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করছেন। এতগুলো মুজিজা বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম করবেন, পায়খানা করবেন, নবীদের শরম বেশি, যার ঈমান বেশি তার শরমও বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের একটা শাখা। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে দেখবেন যে সমস্ত যুবক যুবতীরা বেশরম ভাবে চলাফেরা করে, সামাজিকের সাথে সামাজিকভাবে অসামাজিকভাবে যারা চলাফেরা করে, মনে করবেন তাদের শরম লজ্জা নাই, তাদের ঈমানের জোরও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারবেন, পায়খানা করবেন, চারিদিকে শুধু বালু আর বালু, মরুভূমি এলাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে সব যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে বললেন, হে গাছ, তোমরা অত দূরে থেকো না, আমার কাছে চলে আসো। সঙ্গে সঙ্গে আশেপাশে যত গাছ গাছালি ছিল সব গাছ গাছালি এসে আল্লাহর হাবিবকে ঘিরে নিয়ে একটা বাথরুম তৈরি হয়ে গেছে। আল্লাহর হাবিবের মুজিজা দেখেন কেমন। আল্লাহর হাবিবের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 10 বছরের খাদেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। যখন রোদ চলে আসছে মাথার উপর, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন দূর থেকে একটা গাছ মাটি ফেটে আল্লাহর হাবিবের কাছে একদম সাপ করে খুব স্পিডে চলে এসে আল্লাহর হাবিবকে ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার আগেই, চোখ খোলার আগেই ওই গাছ ওখান থেকে আবার যেখানে ছিল সেখানে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা ঘটছে। আল্লাহর হাবিব বলেন, আনাস, আমি তো শুধু মানুষের নবী না, আমি ওই গাছেরও নবী। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, এক গরিব সাহাবী রাসূল
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের শুভ বিবাহের অনুষ্ঠান, আমি এত গরীব, আমার কাছে সুগন্ধি ব্যবহার করার মতো কোনো সুগন্ধি আমার কাছে নাই। আরবের জমিনে ওই সময় বিবাহের অনুষ্ঠানে আতর সুগন্ধি ব্যবহার করা হতো, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে এখন বিবাহের অনুষ্ঠানে বড় বড় বক্স ডেক সেট নিয়ে এসে ওই হিন্দু খ্রিস্টানদের নর্তকী বেশ্যাদের গানগুলো বাজাইয়া বাজাইয়া যুবক সমাজ নষ্টর দিকে ঠেলে যাচ্ছে। কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠিক? আমি কি কথা এটা মিথ্যা কথা বলছি? আমাদের বিবাহের অনুষ্ঠানে এই রকম যুব সমাজ নর্তকী বেশ্যাদের, কাফের মুশরিক জাহান্নামীদের গানগুলো বাজায়া এলাকার মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন না কেন? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি? কিয়ামত। আল্লাহর হাবিবের সাথে যার মহাব্বত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে বসবেন, পাশে বসবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলবো দুঃখের কথা, আমাদের মহাব্বত আজ মেসির সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মহাব্বত আজকে নেইমার রোনালদোর সাথে। যুবক ভাইয়েরা, এই ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল, তারপরে আরো কি কি খেলা, এক এক সময় এক এক ধরনের জুয়ামূলক খেলা তৈরি হয়। এই সমস্ত খেলার ধান্দায় পড়ে নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার গোলামি না করে জাহান্নামের খড়ি তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কি বলবো দুঃখের কথা, আর্জেন্টিনারের জার্সি গায়ে দিছে। আমি নিজ চোখে দেখা, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে এক যুবক, ওই যুবকের শরীরে আর্জেন্টিনারের জার্সি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় তাকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে। এই যে যুবকটা মারা গেছে আর্জেন্টিনারের জার্সি গায়ে দিয়ে, এই জার্সি পরেই তাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। ওই মেসির সাথে আর্জেন্টিনারের নাস্তিক, মুরতাদ, বেঈমানদের সাথেই তার হাসর হবে। কারে বুঝাইব এই দুঃখের কথাগুলো? বুঝানোর মতো মানুষ নেই। এই জন্য মুসলমান যুবক ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের মহাব্বত ছেড়ে দিয়ে ওলামায়ে কেরামের, যুগের ওলামায়ে কেরামের মহাব্বত কলবে নিয়ে ঘুরেন, আল্লাহর মহাব্বত কলবে নিয়ে ঘুরেন, আল্লাহর হাবিবের মহাব্বত কলবে নিয়ে ঘুরেন, নিজের বাবা মার মহাব্বত কলবে নিয়ে ঘুরেন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের মহাব্বত করলে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এই সমস্ত গান বাজনা, পরিবেশ দূষণ, এই সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন। গরিব সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসছেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো সুগন্ধি নাই, আমাকে একটু সুগন্ধি দেন যেন আমি আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে আতরটা, সুগন্ধি ব্যবহার করতে পারি। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, যাও একটা বোতল নিয়ে আসো, একটা শিশি নিয়ে আসো। আল্লাহর হাবিবের সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ি থেকে একটা ছোট্ট একটা শিশি আনলেন, আনার পর আল্লাহর হাবিবের হাতে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শরীর মুবারক থেকে ঘাম বাহির করে ওই শিশির মধ্যে ঢুকায়া দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, যাও, এই যে একটা তোমাকে এই শিশিটা দিলাম, এটা তুমি তোমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে ব্যবহার করো। মুসলমান যুবক, আল্লাহর হাবিবের সাহাবী নিচে বর্ণনা করেন, যখন আমি আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে গিয়ে ওই শিশির মুখটা যখন খুললাম, খোলার সাথে সাথে এত সুগন্ধি, এত সুঘ্রাণ বাহির হইছে, ইতিপূর্বে মক্কার জমিনে কোন বিবাহের অনুষ্ঠানে এত সুগন্ধি আর ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিবের মুজিজা। এক উট, আল্লাহর হাবিব কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে যাচ্ছেন, কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে যাচ্ছেন। এক উট দৌড়ায় আসছে আল্লাহর হাবিবের কাছে, এসে কান্নাকাটি করে বিচার দিছেন একটা। উটটা কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে অনেক ভালোবাসতো, আমার যখন শক্তি ছিল, আমার মালিকের যখন কাজ করতে পারছি, তখন আমাকে অনেক সুন্দর সুন্দর দামি দামি খাবার খাওয়াইতো, আমাকে অনেক আদর যত্ন করত, আমি অনেক দুধ দিতাম আমার মালিককে। এখন আমার বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি, আমার মালিককে আর সন্তুষ্টি করতে পারি না। আমার মালিক মনে মনে নিয়ত করছে আমাকে জবাই করবে, জবাই করে আমার গোশত খাইবে। কে বিচার দিছে? কথা বলেন না কেন? কে আল্লাহর হাবিবের দরবারে এসে বিচার দিছে? উট। এই উটটা এসে যখন বিচার দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার মালিকের সাথে আমি কথা বলি। আল্লাহর হাবিব ওই মালিকের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন, ব্যাপার কি, বিষয়টা বলে এরকম, তুমি এরকম নিয়ত করছো? বলতেছে, হ্যাঁ আমি এরকম নিয়ত করছি। আপনি কিভাবে জানলেন? কয়, ওই উটটাই আমার কাছে তোমার নামে নালিশ জানাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই উটটাকে জবা করবে না, এটা আমার নির্দেশ। ওই মালিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা মুজিজা দান করছেন, আশ্চর্য বিষয়, আপনি যে আল্লাহর সত্য নবী এটা প্রমাণ হয়ে গেছে। আমি আপনার উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান এনে কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ওই উটটাকে আর জব করেন নাই। এইরকম মুজিজা আল্লাহ তাআলা আপনার আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে। মুসলমান ইমানদার, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করছে। আল্লাহর হাবিব হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলছেন। এরপরেও এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আল্লাহর হাবিবের উপর ঈমান আনে নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, ওই আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় যে মুজিজা দান করছেন, ওই মুজিজার নাম হলো কোরআনুল কারীম। ওই নবী সারা জিন্দেগি ভর উম্মতি উম্মতি করতে করতে সময় কাটছে। এমনকি কাল কিয়ামতের ময়দানেও আপনার আমার হাবিব ইয়া উম্মতি বলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে যারা যাইতে পারছেন এরা সৌভাগ্যবান ব্যক্তি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা যাইতে পারে নাই তাদের মনের ভিতরে আফসোস, তামান্না, মনে বড় আশা ছিল যাব মদিনা। একজন আশেকের দিলের তামান্না, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা। এরকম তামান্না কার কার দিলে আছে? হাত উঠায় দেখা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খানায়ে কাবার মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমি শেষ নবী এবং তোমরা হলো শেষ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৬টা বিষয়ে এমন ফজিলত দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পয়গম্বরকে এই ৬টা ফজিলত দান করেন নাই। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। ১ নাম্বার আল্লাহর হাবিব বলেন, উতিতু জাওয়ামিআল কিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিষয়, এমন একটা ফজিলত দান করছেন যেটা অন্য কোনো পয়গম্বরকে দান করেন নাই। সেই ফজিলতটা হলো আমি অল্প কথাই মানুষকে বেশি বুঝাইতে পারি। আল্লাহর হাবিব বলেন, আমি অল্প কথায় মানুষকে বেশি বুঝাইতে পারি। যেমন দেখবেন অনেক সময় অনেক বক্তা আছে, ওয়াজ করে অনেক, 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, শ্রোতারা কিছুই বুঝে না। এরকম বক্তা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এ মুসলমান যুবক চিল্লায় বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, আবার দেখবেন এমন অনেক শিক্ষক আছে যারা 50 মিনিট 1 ঘন্টা লেকচার দেয়, কিন্তু ছাত্ররা কিছু বুঝে না।
আবার দেখবেন কিছু শিক্ষক এমন আছে 10 মিনিট পড়াইছে, ছাত্ররা সব বুঝে ফেলাইছে, এরকম আছে না নাই? হে মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল নির্ভর করে নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। যার যে আমলের ব্যাপারে যার নিয়ত যেমন সঠিক হবে তার আমল তত কবুল হবে। নিয়ত যদি খারাপ হয় আমল কবুল হবে না। এই যে ছোট্ট একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়তের ওপর, ছোট্ট একটা হাদিস। এই হাদিসটা এই যে নিয়তটাকে খালেস করার কথা আল্লাহর হাবিব বলেছেন। যত আমল আছে, ভালো কাজ আছে, নেক কাজ আছে, সবগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব ছোট্ট একটা হাদিস বর্ণনা করেই সব কিছু বুঝায়া দিছে। অল্প কথায় মানুষকে আমি বেশি বুঝাইতে পারি, আল্লাহর হাবিব বলেন। 2 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা ফজিলত দিয়েছেন যে আমার নাম শুনলেই কাফের মুশরিক বেঈমানেরা থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের নাম শুনলেই কাফেররা থরথর করে কাঁপতে থাকে। এত প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করছেন। রসুল তো রসুল, রাসূলের একজন আদনা সাহাবীর কথা বলি। খয়বরের যুদ্ধে হযরত দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদনা সাহাবী ছিলেন। মুসলমান ইমানদার দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে কাফেরদের কাফেলার মধ্যে ঢুকে গেছেন। ঘোড়া কাফেরদের কাফেলার মধ্যে ঢুকে গেছে। চারিদিক থেকে দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ঘিরে নিছে। যুদ্ধ করতে করতে ঘোড়াটাও দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে বসে গেছে। এ মুসলমান যুবক, ঘোড়াটা যখন জমিনের মধ্যে বসে গেছে, দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের উপর হাত রাখছেন। রাখার পর বলতেছে, হে ঘোড়া, আমি জানি তুমি দুর্বল হয়ে গেছো, আমিও দুর্বল হয়ে গেছি। আমি জানি কাফেররা চারিদিক থেকে আমাদেরকে ঘিরে আনিছে। নিশ্চিত কাফেরদের হাতে আমি শহীদ হয়ে যাব। যদি শহীদ হয়ে যাই দিলে কোনো আফসোস নাই, বরং খুশি। কাল কিয়ামতের ময়দানে শহীদের খাতায় আমার নামটা লেখা হবে। মুসলমান যুবক হযরত দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের উপর হাত রেখে বলতেছেন, হে ঘোড়া, কিন্তু আমার দিলের আরেকটা তামান্না আছে, আরেকটা আশা আছে। আমি এই কাফেরদেরকে হত্যা না করে শহীদ হতে চাই না রে ঘোড়া। যদি আমি কাফেরদেরকে জাহান্নামে না পাঠায়া যদি আমি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দরবারে তোর নামে আমি নালিশ জানাবো। এই কথাটা শোনার সাথে সাথে ঘোড়া এত লাফানি শুরু করছে, হযরত দরর ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ঘোরা শুরু করে দিয়েছেন। তরবারি ঘুরাইতে আছেন,
ঘুরাইতে ঘুরাইতে মুহূর্তের মধ্যে সকল কাফের জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত দাররার ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কয়টা কাফের রে কচু কাটা করে আল্লাহর হাবিবের দরবারে ফিরাইছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের হালত। কেমন ছিল ঈমান? আর আমাদের ঈমানের কথা বলবো। আপনারা জমি চাষ করেন না, ধান লাগান না? আপনারা ইরি ধান লাগান না? ওই কথা বলে না। এই ধান ক্ষেতের মধ্যে একটা মানুষ, কৃত্রিম মানুষ বানায়া রাখেন। মাথায় একটা পাতিল দিয়ে, দুই হাতে এইরকম ভাবে দিয়ে, পিছনে একটা বাঁশ ঢুকে দিয়ে, একটা পাঞ্জাবি পরায়া দিয়ে, ওই যে ইরি ক্ষেতের মধ্যে আপনারা এটা গাঁথা রাখেন না? এটার মানে কি? যেন পাখালি পাখিরা এসে যেন ধান ক্ষেত নষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক কি না? চড়ুই পাখি ওপরে ঘুরে আর দেখে। চড়ুই পাখি দেখে যে কে রে, দুনিয়ার সব মানুষ লাড়াচাড়া করে, এই বেটা লড়ে না কে? সব মানুষ দেখি ঘুরে ফিরে খায় দায়, ওই চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, হ্যাঁ, বাম হাতে চা আর ডান হাতে সিগারেট খাইতেছে। এই বেটা দেখি সিগারেটও খায় না, চাও খায় না। এ কথা বলে না। এই বাজারে 4 স্টোরে এরকম টিভি একটা লাগায় রাখছে না? এই টিভি দেখে 80 বছর বয়স হয়ে গেছে বুড়া বেটা। এই বুড়া বেটাও ওই পূর্ণিমা শাবনুরের নাচন দেখে আর বিড়ি টানে। কথা বলেন ঠিক কিনা? আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুইরা হোলা মাইয়া বেগুন মিলা চাই। কথা বলেন ঠিক কিনা? জুয়ান বুইরা হোলা মাইয়া বেগুন মিলা চাই। নুন আনতে যার হান্তা ফুরাইয়ে তের ঘরেও টিভি। হান্তা চিনেননি? পান্তা ভাত, পান্তা। এটারে নোয়াখালীর মানুষের হান্তা কয়, হান্তা। নুন আনতে যার হান্তা ফুরাইয়ে তের ঘরেও টিভি। রঙ্গে রসে ঘরে বই বই চাই হিন্দি ছবি। আরে পূর্ণিমা শাবনুরের নাচন দিব রে হান্দাই। মারা গেলে ফেরেশতারা ইচ্ছা মতো পূর্ণিমা শাবনুরের নাচনটা ভালো করে দেখাইবে। আরে পূর্ণিমা শাবনুরের নাচন দিব রে হান্দাই, জুয়ান বুইরা হোলা মাইয়া বেগুন মিলা চাই। কথা বলেন ঠিক কিনা? এই চড়ুই পাখি আকাশে উপরে ঘুরে আর দেখে। আস্তে আস্তে কাছে এসে ওই কৃত্রিম মানুষের মাথার উপর বসে বসে একটা ঠোকর দেয়। দেওয়ার পরে মনে মনে ভাবে, যা, এই বেড়া তো আর কিছু কয় না। তখন ওই পায়খানা করে দেয়, ওর মাথার উপর পায়খানা করে দেয়। এইভাবে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে ইরি ক্ষেত ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? তেমনই ভাবে ইহুদি খ্রিস্টানের দালালেরা আমাদের সমাজের যুবক ভাইদের কৃত্রিম মুসলমান মনে করে সমাজের ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার সৃষ্টি করে আমাদের কৃত্রিম মুসলমান মনে করে 2-1টা মুসলমানদেরকে মারে। আর ইহুদি খ্রিস্টানরা দেখে মুস্কি মুস্কি হাসে, যা হারে, এরা তো কৃত্রিম মুসলমান, এদের তো ঈমান দুর্বল, এরা তো কিছু করতে পারে না। এই মনে করে ধীরে ধীরে তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের উপর আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? আমরা কৃত্রিম মুসলমান, ইহুদি খ্রিস্টানদের দালালি করি আমরা।
বলবো দুঃখের কথা, ইহুদি খ্রিস্টানদের মতো চুলের স্টাইল আমাদের, ইহুদি খ্রিস্টানদের মতো দাড়ির স্টাইল আমাদের। এখানে দাঁড়িয়ে সে এখানে একটা প্যাচ হয়, এখানে আবার একটা মডেলিং হয়, এইদিকে মাথার চুল চারিদিকে নাড়া করে মাঝখানে রাখা হয়, জিন্সের প্যান্ট সেরা প্যান্ট পরে যুবকেরা রাস্তা দিয়ে চলাফেরা করে আর বলে এটাই আমাদের ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, আধুনিকতা সভ্যতার ছোঁয়া লেগে গেছে, যার কারণে আজকে সমাজের ভিতরে এই যুবক ভাইয়েরা আল্লাহর দরবারে সেজদা না দিয়ে এই যুবক ভাইয়েরা ইহুদি খ্রিস্টানের দালালের খপ্পরে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের ইমানি তাকত হতে হবে ওমরের মতো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের শক্তি হতে হবে খালিদ বিন ওলীদের মতো। এগুলো সব চলে গেছে আমাদের। জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা বলবো আপনাদের, এ কথা বলেন না কেন? ভাল লাগতেছে না বয়ান আপনাদের? এক রাখাল, ছাগল চড়ানো এক রাখাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কি হবে? আমি যদি এখন কালেমা পড়ি তাহলে কি হবে? মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাখাল, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তুমি আমার ভাই হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। রাখাল তো অবাক হয়ে গেছে, আই সর্বনাশের কথা, আপনি মক্কার এত বড় একটা নেতা, যদি আমি কালেমা পড়ি তাহলে আমার মতো একটা নগণ্য বান্দা, একটা রাখাল আপনার ভাই হয়ে যাব। যদি আমি আপনার ভাই হয়ে যাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, হে রাখাল, তুমি যদি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে যখন তুমি আমার ভাই হয়ে যাবা তখন আমি তোমাকে আমার বুকের সাথে জড়ায়া নিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার রাখাল বলে, আমার মতো নগণ্য একটা রাখালকে আপনি বুকের সাথে জড়ায়া নিবেন? মুহাম্মদ, ইসলাম এত বড় একটা শান্তির ধর্ম, ইসলাম এত বড় একটা সুন্দর ধর্ম, আমি তো আগে কখনো কল্পনা করতে পারি নাই। মুসলমান ইমানদার রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় নেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে রাখালটারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া নিলেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান যুবক, রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি? আল্লাহর হাবিব বলেন, এ রাখাল, এখন যেহেতু নামাজের সময় না, এখন যুদ্ধের সময়, যুদ্ধ করতেছি, আমার সাহাবীরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, তুমিও যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাও। মুসলমান ইমানদার রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলে, না না না, তোমার মালিকের পক্ষ থেকে এই যে ছাগলগুলো আছে তোমার কাছে আমানত, সেগুলো আগে তোমার মালিকের কাছে পৌঁছে দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত বড় শিক্ষা দেয় দেখেন, আমানতের এত খেয়াল রাখেন। আল্লাহর হাবিব
আমানতের প্রতি এত খেয়াল রাখতেন রে মুসলমান। মক্কার বড় বড় কাফেররা যারা আল্লাহর হাবিবের সবচেয়ে বড় দুশমন ছিল, এরাও আল্লাহর হাবিবের কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কাছে আমানত রেখে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াইত, নিশ্চিন্তে ঘুরে বেড়াইত। আহা, আল্লাহর হাবিব বললেন, যাও এই ছাগলগুলো আগে তোমার মালিকের কাছে ফিরাই দিয়ে আস। রাখাল ছাগলগুলো মালিকের কাছে ফিরাই দিয়া যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেছে। মুসলমান ইমানদার, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরামরা এক জায়গায় ভিড় ধরে আছে। আল্লাহর হাবিব দূর থেকে দেখতেছেন ব্যাপার কি, এতগুলো মানুষ এখানে এক জায়গায় জমা হয়ে আছে, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বাড়ায় গেলেন। বাড়ায় যাওয়ার পর সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, ব্যাপার কি, তোমরা এখানে এত ভিড় জমে আছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আমাদের দিকে, আমাদের দলের ভিতরে একজন মানুষের লাশ আমরা দেখতে পারতেছি, কিন্তু আমরা তাকে চিনি না। আল্লাহর হাবিব বলেন, দেখি দেখি কোন লোকটা, আমি একটা নজর দেখি। আল্লাহু আকবার বলেন। মুসলমান যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুবকের লাশটা দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা দেখার পরে চেহারাটা ফিরায়া নিলেন এবং একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, আপনি লোকটাকে দেখলেন, চেহারাটা ফিরায় নিলেন, চক্ষুটা ফিরায় নিলেন, আবার একটা মুস্কি হাসি দিলেন, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, ওই যে লোকটার লাশ জমিনের মধ্যে পড়ে আছে, ওই লোকটা হলো আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা আমার ভাই। কিছুক্ষণ পূর্বেই তো সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে যুদ্ধ করার জন্য। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সে আপনার ভাই, চেহারাটা ফিরায় নিলেন, কারণটা কি? আমার একটা মুস্কি হাসি দিলেন, এটার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে যখন আমি তার দিকে তাকাইলাম, দেখি জান্নাত থেকে হুর গেলমান এসে তার সাথে হাসি ঠাট্টা ইয়ারকি ফাজলামি মজাক করতেছে। আমি দেখি জান্নাতের হুরে গেলমান এসে তার সাথে ইয়ারকি ফাজলামি করতেছে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এটা দেখে আমি একটা মুস্কি হাসি দিছি, চেহারা ফিরায় নিছি এই জন্য যে ওই হুরে গেলমান তো তার হুরে গেলমান, তার নিয়ামতের দিকে আমি তাকাইব কেন? আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়ার একদম সহজ রাস্তা, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দেওয়া। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 3 নাম্বার ফজিলত,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 নাম্বার ফজিলত দান করছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মালটাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের জামানায় যুদ্ধ করার পরে দুশমনদের পক্ষ থেকে যে সমস্ত সম্পদ মুসলমানরা অর্জন করত, সেগুলো অন্যান্য নবীদের জামানায় নবীরা ওই সম্পদ ভোগ করতে পারত না, ওই নবীর উম্মতেরা ওই সম্পদ ভোগ করতে পারত না। এগুলো খোলা ময়দানে রেখে দিতেন, আসমান থেকে আগুনের দলা এসে সেগুলো জ্বালায় দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা, আমার সাহাবীরা যুদ্ধ করার পর যে শত্রুদের পক্ষ থেকে যে সমস্ত সম্পদ মুসলমানরা অর্জন করবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য এগুলো হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 4 নাম্বার ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জন্য নবী হিসাবে পাঠাইছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য নবী হিসাবে পাঠাইছেন। এক একজন নবীকে এক একটা দেশের জন্য নবী হিসাবে পাঠাইছেন, এক একটা এলাকার জন্য এক একটা নবী পাঠাইছেন। এই এলাকার জন্য এই নবী, ওই এলাকার জন্য ওই নবী। আপনারা দেখেন না, এই এলাকার চেয়ারম্যান একজন, ওই এলাকার চেয়ারম্যান একজন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, আমেরিকার প্রধানমন্ত্রী আর একজন, কানাডার প্রধানমন্ত্রী আর একজন, চীন দেশের প্রধানমন্ত্রী আর একজন। এইরকম আলাদা আলাদা দেশের প্রধানমন্ত্রী আলাদা আলাদা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইছে। সারা জাহানের নবী হিসাবে পাঠাইছে। এমনকি দুনিয়ারও সবচাইতে শ্রেষ্ঠতম নবী এবং আখেরাতের ময়দানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীর সুপারিশ আমরা পাইতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন হাত উঠে দেখান, হাত উঠে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। হাত নামান। সুপারিশ অত সোজা না, সুপারিশ অত সোজা না মুসলমান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শরীর থেকে জামাটা খুলছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক দেখছেন। পিঠের মধ্যে ছোট ছোট কানা কানা, ছোট ছোট কানা কানা গর্তর মতো দেখা যাচ্ছে। মুসলমান ইমানদার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠটা এরকম ফুটা ফুটা হয়ে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কি কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা? আপনার পিঠার মধ্যে এরকম ছোট ছোট কানা কানা গর্তের মতো কি দেখা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা? আমার শরীরে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম, আমার শরীরে একটা মশাও বসতে পারে না, আমার শরীরে একটা মাছিও বসতে পারে না। আয়েশা, আমার কি কোনো বসন্ত রোগ হইতে পারে তোমার ধারণা হয়? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি যে আমার পিঠে এই দাগগুলো দেখতে পারতেছো, এটা সাধারণ দাগ নয়। উম্মতকে বুঝানোর জন্য তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দিতে যাই, তায়েফের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের কালেমার দাওয়াত যখন আমি দিতে যাই, তায়েফবাসী এত কষ্ট নির্যাতন আমাকে দিছে। রাস্তার পাশে ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে বসায় রাখছে, বাচ্চাদেরকে বলে রাখছে, মুহাম্মদ নামে এক পাগল মক্কা থেকে আমাদের তায়েফের মধ্যে এসেছে, এক আল্লাহর দাওয়াত দেয়, তোমরা ওই পাগলকে যেখানে দেখবা সেখানেই পাথর মারবা। নাউজুবিল্লাহ বলেন। পাথর মারতে মারতে আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে যখন জুতা মুবারক ভরে গেছে, জুতা মুবারক থেকে এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়তেছে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, দেখো আমার হাবিব তায়েফের ময়দানে কত কষ্ট করতেছে, আমার হাবিবের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়তেছে রে জিব্রাইল, যাও তুমি ওই রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়তে দিও না। আমার হাবিবের ওই রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে জিব্রাইল, সমস্ত তায়েফবাসীকে জমিন সহ উল্টায়া আমি জমিনের মধ্যে গেঁথে দিব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা নিয়ে জমিনে ঝাঁপ দিছেন, পাখাটা আল্লাহর হাবিবের জুতা মুবারকের নিচে বিছায়া দিছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এটা আমার সেই তায়েফের কষ্ট যন্ত্রণার আঘাতের, পাথরের আঘাতের চিহ্ন। এটা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ যখন চাইতে যাবেন, আল্লাহর হাবিব এই পিঠটা খুলে উম্মতকে দেখাইবে, দেখো তোমাদের বুঝাইতে যায় আমার কি হালত, কি অবস্থা, সুপারিশ নিতে আসছো, কি নিয়ে আসছো আমার কাছে দেখাও, আমার জন্য কি নিয়ে আসছো, দিনের জন্য কি নিয়ে আসছো এটা আমাকে দেখাও, তারপরে সুপারিশ চাইতে আসো। এজন্য মুসলমান হাজরিন, আল্লাহর হাবিবের 4 নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্য আল্লাহর হাবিবকে নবী হিসাবে পাঠাইছেন। 5 নাম্বার ফজিলত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া জুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে মুসলমানদের আল্লাহর হাবিবের ওপর, আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিবের উম্মতের জন্য মসজিদ হিসাবে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য মুসলমান যেখানেই ওয়াক্ত হয় সেখানেই নামাজ। তুমি এখানে নামাজ পড়তে পারো, মসজিদে নামাজ পড়তে পারো, বন্দে নামাজ পড়তে পারো, নৌকার উপর নামাজ পড়তে পারো, জাহাজে নামাজ পড়তে পারো, বিমানেও নামাজ পড়তে পারো, ট্রেনের ভিতরেও তুমি নামাজ পড়তে পারো। সমস্ত দুনিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা জমিনকে মসজিদ হিসাবে বানায় দিয়েছেন। ওয়া তাহুরা, আল্লাহর হাবিব বলেন যে তায়াম্মুমকে আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করে দিয়েছেন, আমার উম্মতের জন্য জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার দ্বারা নবীদের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন বর্তমান যদি কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে তাহলে সে মুসলমান না কাফের? চিল্লায়ে বলেন, সে মুসলমান না কাফের? গোলাম আহমদ মির্জা কাদিয়ানি সে নিজেকে নবী হিসাবে দাবি করছে, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? এই গোলাম মির্জা আহমদ কাদিয়ানিকে যে নবী হিসাবে, যে কাফের হিসাবে মানবে না সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যে কাফের হিসাবে ঘোষণা দিবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হাজিরিন আমার সঙ্গে সবাই এক বাক্যে বলবেন, কাফের কাফের, কাদিয়ানি কাফের। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।